নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটি হচ্ছে বেগুন ইলিশ, বাঙালির ভীষণই পছন্দের একটা রেসিপি। তো রেসিপিটি ভীষণই সহজভাবে বানানো যায়। তো আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, তো প্রথমে আমি ইলিশ মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 4 টুকরো ইলিশ মাছের পিস আছে। তো ইলিশ মাছটাকে আমি এখন পিসগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এই মাছটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব, যাতে খুব ভালো করে মাছটা ম্যারিনেট হয়ে যায়, নুনটা যাতে মাছের মধ্যে ঢুকে যায়। তো এইভাবে মাছটাকে আমি রেখে দিয়ে এখন আমি বেগুন নিয়েছি, বেগুনটাও আমি টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, তো বেগুনটাকে এখন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। যেভাবে মাছটা মাখিয়েছি সেভাবে বেগুনটাকেও নুন আর হলুদ দিয়ে একইভাবে মাখিয়ে নেব। তো দেখুন, বেগুনটাকে খুব ভালো করে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দেব। দেখুন, সরষের তেল দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে আমি বেগুনগুলোকে, যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলোকে 10 মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম। তো ওই বেগুনগুলোকে আমি এখন এই সরষের তেলের মধ্যে ভেজে নেব। বেগুন ইলিশটা করার জন্য আমি বেগুনটাকে খুব বেশি যে ভাজবো তা না, হালকা করে ভেজে নেব। খুব বেশি মানে ভালো করে ভেজে নিলে কী হবে, যখন ঝোলের মধ্যে ফুটবে বেগুনটা একদমই গলে যাবে। সেই জন্য খুব বেশি ভাজার প্রয়োজন হয় না বেগুন ইলিশকে, মানে বেগুন ইলিশের মধ্যে বেগুনটাকে। তো হালকা করে ভেজে আমি বেগুনটাকে তুলে রাখবো। তো প্রয়োজন মতো বেগুন আমার ভাজা হয়ে গেছে। এখন বেগুনটাকে আমি তুলে নেব। তো দেখুন, বেগুন তো তুলে রেখে দিলাম। এখন আমি ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন হিসেবে দিলাম। এই ফোড়নটা থেকে খুব সুন্দর যখন একটা গন্ধ বের হয়ে যাবে, তখন এই তেলের মধ্যেই আমি দেব লাল লঙ্কার গুঁড়ো, মানে এমনি এটা সাধারণ গুঁড়ো লঙ্কা। এখানে কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করাও যায়, তাতে কালারটা খুব সুন্দর আসে। তো আমি নর্মাল লঙ্কাই ব্যবহার করলাম অল্প করে। আর তার সাথে দিলাম জিরের গুঁড়ো, এবং জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে জলটাও আমি অ্যাড করেছি। তো এখন দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এই হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আমি দিয়েছি। তো দেখুন, জলটা খুব ভালো করে ফুটে গেছে। অল্প পরিমাণে এখন আমি জল দিয়েছি। তো এর মধ্যেই আমি মাছগুলো দিয়ে নিলাম, যেগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে মাছগুলো কিন্তু ভেজেও রান্না করা যায় বেগুন ইলিশটা। সেখানে কিন্তু মাছগুলো খুব বেশি ভাজলে মানে ভাজার প্রয়োজন হয় না, হালকা করে ভাজতে হয়। খুব বেশি ভেজে নিলে সেই মাছটা রান্না করলে আর খেতে অতটাও ভালো লাগে না। তো চাইলে এরমভাবেও করা যায়, আবার হালকা ভেজেও কিন্তু মাছটা রান্না করা যায়। তো আমি কাঁচাই রান্না করছি। তো মাছটা একটু এপিট ওপিট করে দেওয়ার পর আমি যতটা ঝোল রাখার প্রয়োজন আছে সেই অনুসারে আমি নুন, মানে জলটা অ্যাড করেছি। আর এখন দিলাম স্বাদ মতো নুন। বেগুনেও নুন মাখিয়ে রেখেছিলাম আর মাছেও নুন মাখানো আছে, সেই জন্য অল্প পরিমাণে নুনটা দিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব মাছটাকে সেদ্ধ করার জন্য। যেহেতু মাছটা আগে থেকে ভাজা নেই, সেই জন্য মাছটা সেদ্ধ হতে যতটুকু টাইম লাগে সেইটুকু টাইমের জন্য আমি মাছটাকে ঢাকা দিয়ে রেখেছি। তো মাছটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো, ওই বেগুনগুলো দিয়ে নিলাম। যেহেতু বেগুনগুলো ভাজা ছিল সেই জন্য বেগুনটাকে আমি পরে অ্যাড করছি। তো বেগুনটাকে ঝোলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে এখন আমি আবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো 2 মিনিট পর দেখুন ঢাকা খুলেছি।
বাকি যে মাছটা যতটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটাও হয়ে গেছে, আর বেগুনটাও পুরোপুরি রান্না হয়ে গেছে। আর বেশি কিছু মানে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। খুব সাধারণভাবে খুব চটজলদি হয়ে যায় এই বেগুন ইলিশের রেসিপিটা। তো দেখুন রান্না কিন্তু আমার একদমই রেডি, বেগুন ইলিশের রেসিপি একদমই রেডি হয়ে গেছে। আর দেখুন এই রেসিপিটা কিন্তু খুবই চটজলদি বানানো যায় আর এবং খুবই কম মশলা দিয়ে কিন্তু বানানো যায় এবং খেতেও কিন্তু দারুণ হয়। আমরা সাধারণত ইলিশ মাছ সরষে দিয়ে রান্না করি, সেখানে হজমের অনেকেরই সমস্যা হয়, যাদের মানে হজম হওয়াতে প্রবলেম আছে তারা কিন্তু এইভাবে ইলিশ মাছ রান্না করতে পারেন। দারুণ লাগে কিন্তু খেতে, খুবই সহজভাবে এবং খুবই চটজলদি বানানো যায়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।